পৌষ মাসে এই 5টি সংকেত পেলে ভুলেও কাউকে বলবেন না, নিজেকে অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন। এই কারণেই মা লক্ষ্মীর আশীর্বাদ নতুন বছরের প্রচুর অর্থ ও সৌভাগ্য আনছে আপনার ঘরে। নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আগামী বছরটা আপনাদের কেমন কাটবে সেটা কেউ বলতে পারবে না, তবে আপনারা নিশ্চয়ই মনে মনে প্রার্থনা করেন যে সামনের বছর যেন আসছে সেটা যেন আপনাদের অত্যন্ত ভালো কাটে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। ঈশ্বরও কিন্তু আপনাদের জানান নানা রকম সংকেতের মাধ্যমে। তিনি নানা রকম সংকেত যেগুলি আপনার আশেপাশে আছে, প্রাণের দ্বারা, পশু পাখির দ্বারা, কীট পতঙ্গের দ্বারা, গাছপালার দ্বারা সেগুলি আপনাদের সংকেত দিয়ে থাকে, কিন্তু মানুষ নিজের অজ্ঞানতাবশত সেই সমস্ত সংকেতগুলি বুঝতে পারে না। আজকের ভিডিওটিতে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তা এমনই কিছু সংকেতের কথা যেগুলি বরাবরই ঈশ্বর আমাদের দিয়ে থাকে ভালো সময় আসার আগে। ঈশ্বর কিন্তু ভালো সময় এবং খারাপ সময় দুই রকমই সময় আসার আগে এই সংকেতগুলি দিয়ে থাকে, কিন্তু খারাপ ঘটনা যদি ঘটার থাকে তাহলে তার আগেও কিন্তু কিছু সংকেত দিয়ে থাকেন, কিন্তু মানুষ সেটি বোঝে না। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো শুভ সংকেত। ঈশ্বরের থেকে পাওয়া শুভ সংকেতগুলি যদি আপনি আশেপাশে দেখে থাকেন বা স্বপ্নে দেখে থাকেন তাহলে বুঝবেন আগামী যে কোনো সময়টি আসছে তা আপনার জন্য ভালো হতে চলেছে, অর্থাৎ নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে, আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। আপনাদের যদি সেরকম কোনো ইচ্ছে থাকে সেটি পূর্ণ হওয়ার অপেক্ষা করছেন, আপনারা সেই অপেক্ষার কিন্তু শেষ হতে চলেছে। কি সেই সংকেতগুলি জানার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টে জয় মা লক্ষ্মী দেবী জয় একটিবার লিখে যাবেন। আর আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রথম যে শুভ সংকেতটি পাই সেগুলি পাই আমরা পাখিদের কাছ থেকে। সনাতন ধর্মের নিয়ম অনুসারে কোনো কোনো পাখিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পাখিগুলির সঙ্গে মা লক্ষ্মীর প্রতিনিধি বলে উল্লেখ করা হয়ে থাকে। হিন্দু ধর্মে বলা হয়েছে সর্বভূতে ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্বে সব কিছুর মধ্যেই রয়েছে ঈশ্বরের স্থান। কিছু কিছু পাখি আছে যাদের ঈশ্বরের দূত বলে মনে করা হয়। বিশেষ করে 5টি পাখি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পাখিগুলির দর্শন পেলে সৌভাগ্য লাভ হয়, আর্থিক সমৃদ্ধি ঘটে এবং জীবনে সুখ শান্তির আবির্ভাব হয়। এই পাখিগুলির সংকেত মা লক্ষ্মীর বার্তা নিয়ে আসে বলে ধারণা। চলুন দেখে নিই কোন সেই 5টি পাখি। প্রথম পাখিটি হচ্ছে টিয়া পাখি। হিন্দু ধর্মে টিয়া পাখি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই অনেকেই বাড়িতে সৌভাগ্য লাভের জন্য টিয়া পাখি পুষে থাকেন। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আকাশের পাখি খাঁচাই করে বন্দি করে রাখলে কোনো মতেই তা শুভ বলে মনে করা হয় না। টিয়া পাখি যদি নিজে থেকে আপনার বাড়িতে আসে আর এসে আপনার জানলায় বা কার্নিশে বসে তাহলেই সেটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে কোনো না কোনো শুভ ঘটনা ঘটতে পারে। আবার একজোড়া টিয়া দেখলে দাম্পত্য জীবন, প্রেম ও সুখ ভরে যায়। দ্বিতীয় পাখিটি হলো পেঁচা বা লক্ষ্মী পেঁচা। হিন্দু ধর্ম অনুসারে এই পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন। তাকে দেখতে পাওয়াটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনার ঘরে পেঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পড়তে চলেছে আপনার গৃহে এবং আর্থিক লাভও পেতে চলেছেন। তৃতীয় হচ্ছে নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখিকে মহাদেবের দূত বলে মনে করা হয়। নীলকণ্ঠ পাখিকে দেখতে পাওয়া সেই কারণেই সৌভাগ্যের সূচক।
নীলকণ্ঠ পাখি দেখতে পাওয়ার অর্থ সম্পত্তি ও অর্থ লাভ হতে চলেছে এমনটাই বোঝায়, এবং আপনি সমস্ত কাজে সাফল্য লাভ করবেন। চতুর্থ হচ্ছে চড়াই পাখি, যেগুলি গৃহস্থ বাড়ির গুলগুলিতে সাধারণত থাকে, বাসা বেঁধে থাকে এরা। জ্যোতিষ অনুসারে বাড়িতে চড়াই পাখির বাসা অত্যন্ত শুভ। এর ফলে লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটাতে পারে। পঞ্চম হচ্ছে কাক। কাক হলো শনিদেবের বাহন। এই পাখি আপনাদের চারপাশ পরিষ্কার রাখতে সাহায্য করে বলে একে ঝাড়ুদার পাখিও বলা হয়। কিন্তু কাকের ডাক কর্কশ হওয়ার কারণে বাড়িতে অনেকেই উঠান বা ছাদে বসা পছন্দ করে না। কিন্তু বাড়িতে কাক আসলে বুঝবেন আপনার সম্মান ও সম্পদের বৃদ্ধি পেতে চলেছে। তাই এই 5টি পাখির মধ্যে একটি পাখিও যদি আপনার বাড়ির উঠোনে, ছাদে বা কার্নিশে আসে, তাহলে বুঝবেন যে আগামী যে সময়কালটি আসতে চলেছে, অর্থাৎ নতুন বছর আপনাদের অত্যন্ত ভালো সময় নিয়ে আসতে চলেছে। শুধুমাত্র পাখি, কোনো না কোনো রকমের জীব, পশু এবং কীটপতঙ্গের মাধ্যমেও আমরা শুভ সংকেত পেয়ে থাকি। যেমন যদি বাড়িতে ইঁদুর দেখেন, তাহলে বুঝবেন অতি শীঘ্রই আপনার গৃহে ও আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। কারণ ইঁদুর হচ্ছে গণেশ ঠাকুরের বাহন। আমাদের সনাতন ধর্মে দেব এবং দেবতাদের বাহন আছে। সেই বাহনগুলি কিন্তু শুভ সংকেতের ইঙ্গিত দেয়। তাই সেই বাহনগুলিকে যদি আপনারা দেখতে পান চাক্ষুষ বা স্বপ্নে, তাহলে কিন্তু এটি শুভ সংকেত দিচ্ছে। তাই বাড়িতে ইঁদুর দেখলে সেটিকে সঙ্গে সঙ্গে মারতে উদ্যত হবেন না। তবেই যদি ইঁদুরের সংখ্যা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে সেটি দূর করার চেষ্টা করতে হবে, তবে তা না মেরে। ঘরে যদি খুব ভালো পিঁপড়ে আসতে আরম্ভ করে দেয়, তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই আগমন ঘটতে চলেছে আপনার ঘরে মা লক্ষ্মীর। তবে এতেও রয়েছে একটি শর্ত। জ্যোতিষ শাস্ত্রবিদরা বলেছে বাড়িতে শুধু কালো পিঁপড়ে আসলেই হবে না। কালো পিঁপড়ে এসে ভুল করে যদি কোনো কিছু খায়, তাহলেই ধরে নিতে হবে বাড়িতে অর্থের সমাগম হবে। তাই বন্ধুরা, বাড়িতে ইতিমধ্যেই যদি লম্বা করে সারিবদ্ধ কালো পিঁপড়ে দেখবার অথবা গোল করে তারা কোনো খাবার খাচ্ছে, এরকম দৃশ্য দেখে থাকেন, তাহলে বুঝবেন সেটি মা লক্ষ্মীর দেওয়া একটি শুভ সংকেত। আগামী বছর আপনাদের অনেক আর্থিক উন্নতি নিয়ে আসবে। কালো পিঁপড়ে এরকম ভালো যদি আপনারা দেখে থাকেন, তাহলে আটার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে খাবারের জন্য দিতে পারেন। অনেকেই বাড়িতে টিকটিকি দেখলে খুব বিরক্ত হন আর তাকে সঙ্গে সঙ্গে মারতে উদ্যত হন। তবে এই প্রাণীটিকে বাড়ি থেকে তাড়ালে মা লক্ষ্মীর প্রবেশও আটকে যায়। জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা রয়েছে, সেই বাড়িতেই টিকটিকির আনাগোনা করে। তবে টিকটিকি যদি বাড়িতে তুলসী মঞ্চপে আসে, পাশে দেখা যায়, তাহলে জানতে হবে খুব শীঘ্রই আপনার হাতে টাকা সম্পত্তি আসতে চলেছে। দীপাবলির রাতে টিকটিকিকে তুলসী মঞ্চপের কাছে দেখতে পাওয়া খুব ভালো সংকেত বলে মনে করা হয়। এমনকি ঠাকুর ঘরে মা লক্ষ্মীর আশেপাশে টিকটিকি দেখতে পাওয়া, তাহলেও কিন্তু সেটি একটি শুভ সংকেত। আপনার বাড়ির উঠানে বা ছাদে কোনো গাছে যদি আপনি দেখতে পান প্রজাপতি, তাহলে সেটিও কিন্তু শুভ সংকেত। প্রজাপতি কিন্তু খুব ভালো সময়ের ইঙ্গিত নিয়ে আসে। তাই বাড়িতে প্রজাপতি যদি আপনারা ইতিমধ্যে দেখতে পান, তাহলে বুঝবেন যে কোনো শুভ সংকেত বা কোনো শুভ খবর অপেক্ষা করছে আপনার জন্য। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।